মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে ওসিয়ত করে গেলেন, ওসিয়তটা কি ছিল? ওসিয়তটা ছিল আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি খেয়াল রেখো। নামাজের ব্যাপারে ওসিয়ত ছিল রাসূলের। আমাদের ওসিয়ত কিছু থাকবে না, আমাদের ওসিয়ত আমাদের সন্তান পরিবারের জন্য থাকবে সালাত সালাত সালাত। দরকার আছে কিনা বলেন? রাসূলের ওসিয়ত করে যান, রাসূলের ওসিয়ত করে যান। নিজের ওসিয়ত দিয়েন না, নিজের ওসিয়ত দিয়ে চলিয়ে আখিরাত বানাতে পারবেন না, ছেলে ভালো বানাতে পারবেন না। রাসূলের ওসিয়ত দেন, ছেলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি, যদি আপনার সন্তানকে আপনি মনে করেন আল্লাহওয়ালা বানাবেন, জান্নাতের রাস্তায় উঠাতে চান, সর্বপ্রথম হলো নিজে নামাজ পড়তে হবে। বেশি কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে মনে রেখে দিয়েন রাসূল ফিরত নেবেন আপনার থেকে ওসিয়ত। আমার থেকে রাসূল ওসিয়ত ফিরত নেবে, দাও আমার ওসিয়ত দিয়ে আসছিলাম তোমাদেরকে, ওসিয়ত ফিরত দাও। সর্বপ্রথম কথা হলো নিজে নামাজি হব। দ্বিতীয়ত, নামাজ পড়ার সময় নিজে যখন নামাজ পড়েন, ছেলে যে কোনো বয়সের হোক, 1 বছর পাশে বসিয়ে রাখেন, পাশে বসায় রাখেন, 1 বছর পাশে বসায় রাখেন, 2 বছর পাশে থাকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে পাশে রাখতেন। রাসূল যখন নামাজের মধ্যে সেজদায় চলে যেতেন, হযরত হাসান হযরত হুসাইন তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় মুবারকে গিয়ে বসতো। সুবহানাল্লাহ বললেন না? কোথায় বসতো? ঘাড়ে গিয়ে বসতো, পিঠে চড়তো। রাসূল সেজদায় পড়ে যেতেন, পিঠে বসে থাকতো। দেখা যেত রাসূল ইমাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম, সেজদায় চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মুবারকে রাসূল পিঠে গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসানকে বসে আছে, বসে আছেন পিঠের মধ্যে, যদি নড়ে পরে গেলে ব্যথা পেতে পারে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদাও লম্বা হয়ে গেছে, সেজদা পর্যন্ত লম্বা করে ফেলতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল কি সেজদা ভুলে গেছে নাকি, সেজদায় গিয়ে নামাজ ভুলে গেছে নাকি, সেজদার মধ্যে কি নামাজ ভুলে গেছে নাকি, নাকি রাসূল চলে গেছে। এত লম্বা সময় সন্তান হুসাইন হাসান যখন নেমে যেত, রাসূল সেজদা থেকে উঠতেন। সুবহানাল্লাহ বলেন না? এটা কিসের শিক্ষা? এটা হলো আপনার সন্তানকে নামাজ শিক্ষার জন্য আপনাকে পাশে রাখতে হবে। আপনার সন্তানকে আপনি নামাজ পড়েন, সন্তান টেলিভিশন দেখে, হয় কি না এমন? আপনি নামাজ পড়েন, ছেলেকে ঘর থেকে বের করে দেন, বের হ আমি নামাজ পড়বো। আরে বাবারে,